হিসাবে দেখতে গেলে ভাইয়া অনেক শান্তিতে অনেক সুখে আছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। নিজের মনের মতো ব্যবসা একটা যে কোনো কিছু করা যায়, আবার একটা চাকরি করলে বোঝা যায় কি মনে করেন সকালবেলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য, যারা ছোটোখাটো ব্যবসা আইডিয়া খুঁজছেন তাদের জন্য, এবং যারা কোনো ব্যবসা সম্পর্কে জানতে চান এবং অন্যদেরকে জানানোর জন্য জানতে চান শুধু তাদের জন্য। আপনার আত্মীয় স্বজন এমন যদি কেউ থাকে বেকার, তাহলে তাকে এই ভিডিওটি পাঠিয়ে ভালো কিছু পরামর্শ দিতে পারেন। কোনো ব্যবসাই ছোট নয়, পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই আল্লাহ তাআলা রিজিক লিখে রেখেছেন, শুধু সেটাকে খুঁজে বের করতে হয়। এই দেখুন, এখানে একটি ভাই, তিনি সিদ্ধ বুট বিক্রি করছেন। তার দৈনিক পুঁজি মাত্র 500 টাকা, 450 থেকে 500 টাকা, এবং তার বিক্রয় হয় 1000 থেকে 1200 টাকা। এভারেজে ধরা যায় তার দৈনিক 600 টাকা প্রফিট হয়, অর্থাৎ যা বিক্রি করেন তার প্রায় অর্ধেক প্রফিট। 3 কেজি বিক্রি করেন, আর মানে কত টাকা করে বিক্রি করেন? 10 টাকা 20 টাকা যে যেরকম চাই, চাহিদা যেরকম, সর্বনিম্ন 10 টাকা। আর ওভারঅল আপনার একদিনে কত বিক্রি হয়? একদিনে আমার সর্বোচ্চ 1000 থেকে 1200 টাকা এরকম আসে। বাদ দেওয়ার পরে আপনার কত থাকে আনুমানিক? যদি আমরা হিসাব করি সব খরচ বাদ দিয়ে আমরা 400 থেকে 500 টাকা এরকম আসে। আবার অনেক সময় 100 600 একটু বেশিও হয়, আবার কমও হয়। শুক্রবারে বেচার একটু বেশি হয়, শুক্রবার একটু লোকজন বেশি থাকে, তো এই কারণে আর কি বেচা কিনা একটু ভালো। আচ্ছা। এখন মনে করেন এই যে গার্মেন্টসে বিভিন্ন জায়গায় 15,000 20,000 টাকা বেতন চাকরি করা যেতে, এটা করা ভালো কিনা মনে করেন আপনি? ওই হিসাবে দেখতে গেলে ভাইয়া অনেক শান্তিতে অনেক সুখে আছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ। নিজের মনের মতো ব্যবসা একটা যে কোনো কিছু করা যায়, আবার একটা চাকরি করলে বোঝা যায় কি মনে করেন সকালবেলা গেলাম, রাতের 10টা 11টা 12টা নাই আসলাম। আর এখন আমি মানে একটা ব্যবসা নিয়ে বের হইলাম, সকালবেলা বিকালের দিকে হইতে পারে শেষ হয়ে যায়, অনেক সময় দুপুরের দিকে শেষ হয়ে যায়, এমন কি আছে রাতের 10টা 12টাও বাদ। মনে করেন বিভিন্ন দিনে বিভিন্ন রকমের মনে করেন যে আমার গ্যাপ আছে, আমি নিজের সময়টা একটু অন্য জায়গায় দিতে পারি, বাড়তি সময়টা। আর এই যে আপনার এককালীন পুঁজি কত হাড়ি পাতিল সব মিলিয়ে? আমার এককালীন পুঁজি হলো 1500 টাকা। 1500 টাকা। আর দৈনিক পুঁজি কত রেগুলার রানিং? দৈনিক এখন 500 টাকা ধরে। 500, তার মানে মালের দাম বেশি, তো এই হ্যাঁ অনেক সময় বাড়তি অনেক সময় কম এরকম হয়। মানে কাস্টমাররা খাওয়ার পর কি সন্তুষ্ট হয় আপনার? সন্তুষ্ট। হ্যাঁ, আমিও দেখলাম যে সে অল্প খেয়েছিলাম, স্বাদ ভালো লাগছে। আরে বসে না থাকার চেয়ে 2 টাকা হইলেও 2 টাকার ব্যবসা করা উচিত। মানে ছোট ব্যবসাও করা যায়, ছোট ব্যবসা হইলেও করা উচিত, কারণ অনেকে আছে অনেক কিছু করে। 2 টাকার পুঁজিও করা যায়। অনেকে আছে চা বেচে, যে হাইটা চা বেচে দিয়া 5 টাকা গ্লাস করে 1 কিডনি চা বেচে ওনারা, সারাদিনে 300-400 বেচে, এর মধ্যে ওনারা যা থাকে ওনারা তাতে। আচ্ছা, অনেকে ছোট ব্যবসাকে আসলে ছোট করে দেখে করতে চায় না, তাদের জন্য কি বলবেন? তাদেরকে আমি বলি যে মনে করেন ব্যবসা বলতে কোনো ছোট না, আল্লাহ তাআলা আমাদের নবীও বলে দিয়েছেন যে ব্যবসা হালাল, ব্যবসা সুন্নাত। ব্যবসা হালাল, এটা আপনি যেভাবেই করেন মন দিয়ে করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ দিলে আপনাকে অনেক বড় করতে ভবিষ্যতে, ইনশাআল্লাহ। এরকম ইউনিক এবং ছোট ব্যবসা শুরু করতে হলে আপনাকে লজ্জা এবং ইগোটাকে কবর দিতে হবে। কারণ মানুষ আপনাকে লজ্জা দিয়ে দেবে ঠিকই, 2-4টা কথা শোনাতে পারে ঠিকই, কিন্তু দুবেলা পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে না। তাই যে কোনো ব্যবসাকেই ছোট না ভেবে শুরু করে দিন। আপনার পছন্দের নির্দিষ্ট কোনো একটি ব্যবসা করেই আপনি দৈনন্দিন জীবনের যে আয়ের উৎস সেটি করতে পারেন। আপনার আগামী আরও সুন্দর হোক এই প্রত্যাশাই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম অসংখ্য ইউনিক ভিডিও আমার চ্যানেলে নিয়মিত আপলোড হয়, তাই বেল বাটনটি বাজাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।